যেন বলিউড ছবি, হিন্দি মিডিয়ামের বাস্তবায়ন। বেসরকারি স্কুলের পর এবার সরকারি স্কুলেও ফর্ম তুলতে গিয়ে স্কুলেই রাত্রিবাস অভিভাবকদের। লক্ষ্য একটাই, শহরের নামী স্কুলে পড়বে সন্তান, আর তাই সন্তানকে নামী বিদ্যালয়ে ভর্তি করতেই ইঁদুর দৌড়ে অভিভাবকরা। কলকাতা, দিল্লির মতো বড় শহর এতদিন এই দৃশ্য দেখতে অভ্যস্ত ছিল, তবে এবার শহরতলিতেও দেখা যাচ্ছে সেই অভিভাবকদের ইঁদুর দৌড়ের দৃশ্য। আমাদের প্রশ্ন একটাই, কেন এই ইঁদুর দৌড়? কেন এই স্কুল নিয়ে এত ভেদাভেদ? কেন অভিভাবকদের মনে অন্যান্য স্কুলের দক্ষতা নিয়ে এত সংশয়? এই সংশয়ের কারণ কি নির্দিষ্ট কিছু স্কুল কর্তৃপক্ষের গাফিলতি, নাকি নেহাতি অভিভাবকদের ভুল ধারণা? দেখুন। এতদিন যেটা কলকাতা এবং শহরতলিতে দেখা যেত, তা সম্প্রতি দেখা যাচ্ছে নদিয়ার শান্তিপুরেও। স্কুলে ভর্তির ফর্ম নিতে আগের দিন থেকে লাইন। শীতের প্রকোপ, মশার কামড়কে অগ্রাহ্য করেই সন্তানকে নামী বিদ্যালয়ে ভর্তি করিয়ে ইঁদুর দৌড়ের প্রথম সারিতে থাকার অদম্য প্রচেষ্টা অভিভাবকদের। শান্তিপুর রাধারানী নারী শিক্ষা মন্দিরে 200 জন পঞ্চম শ্রেণীতে ভর্তির জন্য আগামীকাল ফর্ম দেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। আর একদিনে ফর্ম দেওয়ার সিদ্ধান্তের জন্যই হয়তো এত ভিড়, এমনটাই মনে করছে সুশীল সমাজ। না হলে শান্তিপুরে আরও বেশ কিছু নামী বিদ্যালয়ে প্রতিনিয়ত ভর্তি হচ্ছে, অথচ কোনোভাবেই তার লাইন লক্ষ্য করা যাচ্ছে না। স্কুল কর্তৃপক্ষ যদি করতো সেরকম জিনিসটা, হয়তো নামটা লিখিয়ে নিত, পরে আমরা আসতাম, কিন্তু 130টা তো বাধ্যতামূলক। ফর্ম দেবে 3-4 দিন আগে থেকে নোটিশ দিয়েছে, নোটিশটা দিয়েছিল টাঙিয়ে যায় প্রায় 3-4 দিন আগে থেকে হবে হয়তো, আমরা তো ঠিক জানি না। সরকারি নোটিশটা টাঙিয়ে, আপনি খবর পেলেন কখন? আমি ফেসবুক থেকে দেখেছি, আর আমাদের হোয়াটসঅ্যাপে 2-3 জন ছবিটা পাঠিয়েছিল, সেখান থেকে আমি। কার জন্য এসেছেন? আমার মেয়ের জন্য। আমার বাড়ি নর্মিলা সময় ক্লাবের আগে। তো ওখান থেকে তো আপনাদের অন্যান্য স্কুলও আছে। মেয়ের ইচ্ছা বিরুদ্ধে যেতে পারি না। তার থেকে বড় কথা, মেয়ের শখ হচ্ছে এই স্কুলে পড়বা, যদি বলে অন্য স্কুলে যা কান্নাকাটি করে যেতে পারে না। আচ্ছা, অন্য স্কুলে বলতে সবার তো সমান নয়। আমার যেমন আরেকটা বাচ্চা আছে, কাছে পিঠেই পড়ে। এবার আমার যেহেতু দুটোরই 10:30টা স্কুলে দিতে হবে, একটাকে ওই স্কুলে দিয়ে একটাকে এই স্কুলে নামাতে, ওই জন্য আমি এসে বসে আছি। আপনারা চলে গেছেন, সুবিধা হতো, কিন্তু এখন যেহেতু করা নেই সেহেতু লাইন দিয়ে থাকতে না বলেনি, কিন্তু মানুষ 130টা বাধ্যতামূলক করেছে, বেশি করেনি। সেটাও তো অসুবিধা আছে না। সেটা তো দেখা গেল আমরা যে কজনের নাম লিখেছি সে কজনে মানলাম, আমাদের পরে যারা আসবে তারা তো মানবে না। অনেকে আবার কটাক্ষ করে বলছেন বিদ্যালয়ের প্রচারের আলোতে আসার জন্য এই অভিনব কৌশল। তবে অভিভাবক এবং সন্তানদের পছন্দ মতন বিদ্যালয়ে ভর্তি করাতে সকলেই একটি বা দুটি বিদ্যালয়ের উপর নির্ভর করছেন, অথচ শুধুমাত্র বিদ্যালয়ে ভর্তি করালেই যে ছাত্রছাত্রীরা ফলাফল করবে এমনটা কিন্তু নয়। অপেক্ষাকৃত কম ছাত্রছাত্রী আছে এমন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতি অনেক বেশি যত্নশীল হয়, এমনটাও মনে করছেন অনেকেই। আমার লোক এই যে 4টায়, বিকাল 4টে। কত নম্বর সিরিয়াল হয়েছে আপনার? আমার 4 নম্বরে। আচ্ছা, কার জন্য ভর্তি করানো? আমার নাতনি। কোথায় বাড়ি আপনাদের? লক্ষ্মীতলা পাড়া। তো এদিকে তো আরেকটা স্কুলও ছিল, তো এইখানে কেন ভাবছেন এটা? এখানে মানে আমার বৌমার ইচ্ছে এই স্কুলে দেবে। ইয়ে দিয়ে দিয়েছে যে 170টা শুনেছিলাম, এখন 200টা ইয়ে নিচ্ছে, 200টা ভর্তি নেবে। তাই আজ থেকেই সবাই লাইন শুরু করে দিয়েছে। সারা রাতই থাকা হবে, সারা রাত এখানে সব লাইন দিয়ে বসবে। কালকে সকাল থেকে না নাম লিখে কেউ যেতে পারবে না, যে নাম লিখে চলে যাবে 11টার পরে আবার ওটাকে ডাকা হবে। স্কুলের পক্ষ থেকে কিরকম নাম লেখার ব্যবস্থা, না আপনারা নিজেরাই লিখছেন? নিজেরাই আমরা লিখছি স্কুলের পক্ষ থেকে। এখন ধরুন কতগুলো হয়েছে? 129 জন। বিভিন্ন শিক্ষানুরাগীদের মত, প্রত্যেক বিদ্যালয়ে ছাত্রী ভর্তির ক্ষমতা থাকা উচিত। এমনও বিদ্যালয় আছে ছাত্রছাত্রীদের অভাবে শিক্ষকরা বাড়ি বাড়ি এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই সমস্যা সমাধানে সরকারের নজরদারি প্রয়োজন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।